গুটি কয়েক থেকে আজ কোটিতে উদ্ভিন্ন হয়ে উঠেছে শ্রী শ্রী ঠাকুরের শিষ্য সংখ্যা। এদের কাছে প্রথম যুগের ভক্তরা আজ বিস্মৃতির অতল গহ্বরে। ইতিহাসের সেই ভুলে যাওয়া গুরুত্বপূর্ণ অধ্যায়ের উন্মোচনের প্রয়োজনে এই জীবনের প্রয়াস। পূর্বগ যারা, তাদের না জানলে, না বুঝলে বর্তমানের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। সেই পূর্বের আলোকে বর্তমান ও ভবিষ্যতের পথসন্ধানের উদ্দেশ্যেই ভক্তি অনুপ্রেরণার মালিকা গ্রন্থন। ভক্ত ও ভগবান দুটি কথা পরস্পর সাপেক্ষ। ভগবান বা ভজমান, যিনি ভক্তের যাবতীয় অনুরাগ, ভক্তি ও ভালোবাসার কেন্দ্র, তাকে ব্যতীত যেমন ভক্ত শব্দের তাৎপর্য নেই, তেমনি ভজনা করার কেউ না থাকলে ভগবান তার স্বরৈশ্বর্য উন্মোচনের আধার পান না। আধ্যাত্ম সাধনার ইতিহাসে তাই ভক্ত ও ভগবান দুই সমান গুরুত্বপূর্ণ উপাদান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভগবত্তা উপলব্ধি করে তাকে সর্বসমক্ষে প্রকাশ করার দায়িত্ব সর্বপ্রথমে যারা বহন করে ধন্য হন, তাদের মধ্যে অন্যতম প্রধান হলেন ঠাকুরের আবাল্য পরিচিত কীর্তনের ঋষি কিশোরী মোহন দাস। কিশোরী মোহনের জন্ম হয় 1287 সালের 14 চৈত্র দোল পূর্ণিমায়। পিতা কেশবলাল দাস ছিলেন বৈষ্ণব। হিমায়তপুরের পার্শ্ববর্তী গ্রাম প্রতাপপুরে মাঝিপাড়ায় ছিল তাদের নিবাস। কিশোরী মোহনের প্রথাগত শিক্ষালাভ বিশেষ হয়নি। অল্প বয়সে কম্পাউন্ডারি বিদ্যা শিক্ষা করে নিজের বাড়িতে ডিসপেন্সারি খোলেন। পরবর্তীকালে এ কাজে তিনি বিশেষ দক্ষতা ও সুনাম অর্জন করেন। যৌবনী কিশোরী মোহন ও তার দুর্বিনীত অনুচরদের ক্রিয়াকলাপকে গ্রামবাসীরা সুনজরে দেখতেন না। কিশোরী মোহনের অনুচরদের মধ্যে অনেক মদ্যপ উগ্র প্রকৃতির যুবক ছিল। তাদের অনিয়ন্ত্রিত অশিষ্ট আচরণ গ্রামবাসীদের অতিষ্ঠ করে তুলেছিল। এ সব কিছু জানা সত্ত্বেও অনুকূলচন্দ্র কিশোরী মোহনের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশতেন এবং আদর করে ডাক্তার বলে ডাকতেন। গ্রামবাসীদের কাছে অনুকূলচন্দ্র ছিলেন আদর্শ। তার চরিত্র মাধুর্য, সেবা মাহাত্ম্য তাকে করে তুলেছিল সবার প্রিয়জন। সবার ভয় ছিল এহেন চরিত্রবান যুবক কুসঙ্গে অধঃপাতে যাবে। তাই এই সঙ্গ পরিহার করতে সকলেই অনুকূলচন্দ্রকে বিশেষ উপদেশ দিতেন। কিন্তু অনুকূলচন্দ্র এই উপদেশে কান দিতেন না। পিতা মাতারও যথেষ্ট ভর্ৎসনা, তিরস্কার পুত্রকে এ ব্যাপারে নিরস্ত করতে পারেনি। আত্মসচেতন অনুকূলচন্দ্র জানতেন কোনোভাবেই কিশোরী মোহনের প্রভাবাধীন তিনি হতে পারেন না, বরং কিশোরী মোহনের চরিত্র সংশোধন করে সৎ পথে আনা সম্ভব। মাতৃভক্ত অনুকূলচন্দ্র জননী দেবীকে বুঝিয়ে বলেন, মা, তুই মোটেই ভয় করিস না। যদি কিশোরীর পাল্লা ভারী হয় তবে আমি কিশোরীর দিকে যাব, আর আমার পাল্লা যদি ভারী হয় তবে কিশোরীই আসবে আমার দিকে। তুই দেখ না কার পাল্লা ভারী হয়। কিশোরী ভালো কীর্তন করতে পারতেন। তার চরিত্র সংশোধনের জন্য অনুকূলচন্দ্র এই সুযোগটি সদ্ব্যবহার করেন। কিশোরী মোহন ও তার সঙ্গীদের নিয়ে তিনি একটি কীর্তনের দল গঠন করেন এবং প্রত্যহ কিশোরীর বাড়িতে কীর্তনের ব্যবস্থা করেন। অনুকূলচন্দ্রের প্রচেষ্টায় ধীরে ধীরে কিশোরী মোহন অনুচরবৃন্দ সহ কীর্তনের অনুরাগী হয়ে ওঠেন। সংকীর্তনের সঙ্গে সৎ গ্রন্থাদি পাঠ এবং সৎ আলোচনায় তাদের মধ্যে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, প্রীতির উন্মেষ হতে থাকে। যতই দিন যেতে থাকে ততই তারা আদর্শানুসরণে আপ্রাণ হয়ে ওঠেন। পঙ্কের মধ্য থেকে
পঙ্কজ প্রকাশিত হয়ে উঠতে থাকে সূর্যের প্রভাবে। কিশোরীমোহনের পরিবর্তন অভাবনীয়, সর্বদাই এক ভাবন্মাদনায় বিভোর হয়ে থাকেন। ভগবানকে লাভ করার এক দুর্বার প্রেরণা, ব্যাকুলতা তাকে অস্থির করে তুলেছে। সুযোগ বুঝে অনুকূলচন্দ্র কিশোরীকে তৎকালীন প্রখ্যাত সাধক ঠাকুর হরনাথের সঙ্গ করার জন্য প্রায়ই তার সোনামুখী আশ্রমে পাঠাতেন। ঠাকুর হরনাথের পুণ্য পরশে আকৃষ্ট হয়ে তার কাছে দীক্ষা গ্রহণের আকুলতা প্রকাশ করায় ঠাকুর হরনাথ কিশোরীমোহনকে বুঝিয়ে বলেন, যিনি যুক্তি পরামর্শ দিয়ে তোমাকে এখানে পাঠিয়েছেন তিনিই তোমার গুরু, তিনি সদ্গুরু, যুগ পুরুষোত্তম, তার সঙ্গ গড়ার সময় হয়েছে। তুমি সর্বমন প্রাণ দিয়ে তারই অনুসরণ করো, তোমার পরম মঙ্গল হবে, আমিও তো তাতেই আছি। তার এই কথা কিশোরীর বিশেষ পছন্দ হলো না এবং স্বভাবতই তিনি ভাবলেন যে তিনি দীক্ষা গ্রহণের অনুপযুক্ত বলেই ঠাকুর হরনাথ তাকে এসব কথা বলে নিরস্ত করছেন। অনুকূলচন্দ্রের আকর্ষণ কিশোরীমোহনের কাছে খুবই জীবন্ত। তার চরিত্রের দ্যুতি, উচ্চ মার্গের ধ্যান ধারণা, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেবাপরায়ণতা এসবই কিশোরীর একান্তভাবে জানা। কিন্তু তার থেকে বয়সে বেশ কিছুটা ছোট ছেলেবেলার এই বন্ধুটির যতই গুণ থাকুক, তিনি কি সদ্গুরু হওয়ার উপযুক্ত? এই সংশয়ে কিশোরীর মন ভারাক্রান্ত হয়ে থাকে। আবার ঠাকুর হরনাথের কথাই বা অবিশ্বাস করবেন কিভাবে? অবশেষে তার মনে হলো, যিনি সদ্গুরু তিনি নিশ্চয়ই সর্বজ্ঞ পুরুষ, অতএব অনুকূলচন্দ্রকে পরীক্ষা করবেন তিনি। যদি তার কার্যকলাপে অন্তর্যামিত্বের পরিচয় পান, তবেই তিনি তাকে ইষ্টরূপে গ্রহণ করবেন। এরপর চলল কিশোরীমোহনের নানা ধরনের নানা পরীক্ষার পালা। তাকে তো নিশ্চিত হতেই হবে, বেলা বয়ে যায়, আর তো দেরি করা চলে না। একদিন গভীর অমাবস্যার রাত্রে কিশোরীমোহন একাকী নির্জন শ্মশানে সাধনায় বসে আকুলভাবে ভগবানকে ডাকছেন, দয়াল, কোথায় তুমি? একটিবার দেখা দাও, অভাগার তাপিত প্রাণ শীতল করো। ঠিক এই সময় শুনতে পেলেন অনুকূলচন্দ্রের কণ্ঠের ডাক্তার ডাক্তার এই ডাক। জনহীন শ্মশানে ভূতপ্রেত ছাড়া আর কিছু নয় ভেবে কিশোরী উচ্চ স্বরে রাম নাম উচ্চারণ করতে থাকেন। আবার শুনতে পেলেন, রাম নাম করছো কেন? আমি ভূত নই, আমি অনুকূল। এবার কিছুটা সাহস সঞ্চয় করে কিশোরীমোহন বলেন, তুমি যদি অনুকূল হও তবে এমন সময় এখানে এসেছো কেন? সঙ্গে সঙ্গে উত্তর এলো, তোমার জন্যই এখানে এসেছি, চলো বাড়ি চলো। ইতিমধ্যে অনুকূলচন্দ্র কিশোরীমোহনের কাছে এসে তার হাত ধরে বাড়ির দিকে অগ্রসর হলেন। অনুকূলচন্দ্র চলেছেন আগে আগে, কিশোরীমোহন তার পিছনে। কিশোরীমোহনের সন্দেহ তখনও যায়নি। তিনি শুনেছিলেন ভূত প্রেতের পা মাটিতে পড়ে না। তার সহযাত্রীটির পা মাটিতে পড়ছে কি না তা বিশেষভাবে লক্ষ্য করতে থাকেন। অমনি সহযাত্রীটি বলে উঠলেন, ডাক্তার, পা ঠিক মাটিতে পড়ছে, আমি ভূত নই, তুমি নির্ভয়ে চলো। কিশোরীমোহন অবাক বিস্ময়ে ভাবেন, তবে কি ঠাকুর হরনাথের কথাই ঠিক? কিশোরীমোহনের সন্দেহ তবু যায় না। আরও পরীক্ষা করার বুদ্ধিতে মনে চিন্তা এলো, ও যদি এখন পদ্মায় ডুব দিয়ে আসে তবে আমার মনে কোনো সংশয় থাকবে না। যেমনি ভাবা অমনি অনুকূলচন্দ্র বলে উঠলেন, ডাক্তার দাঁড়াও, জুতোয় ময়লা লেগেছে মনে হচ্ছে, পদ্মায় একটা ডুব দিয়ে আসি। গভীর রাতে মাঘ মাসের শীতে অনুকূলচন্দ্র গায়ের জামা কাপড় শুদ্ধ পদ্মায় নেমে স্নান করে এলেন এবং উভয়েই বাড়ির দিকে অগ্রসর হতে থাকলেন। কিছুটা এগোনোর পর কিশোরীমোহনের সন্দিগ্ধ মন ভাবতে লাগলো, এমনও তো হতে পারে যে সত্যি ওর পায়ে ময়লা লেগেছে আর তাই স্নান করে এলো। যদি আর একবার স্নান করে আসে তবেই পুরোপুরি নিঃসন্দেহ হওয়া যায়।
এরপরে অনুকূলচন্দ্র বাড়ি পৌঁছেই স্নানের ঘাটের দিকে অগ্রসর হতে হতে বললেন, ডাক্তার, দেহের ময়লা ধুলেই যায়, মনের ময়লা কিন্তু সহজে দূর হয় না। তাহলে আর একবার স্নান করে আসি, কি বলো? এই বলে আর একবার স্নান করে এলেন। বিস্ময়ে অভিভূত কিশোরীমোহনের ইচ্ছা হলো তার চরণে লুটিয়ে পড়তে, কিন্তু পরক্ষণেই অহংবোধ মাথাচাড়া দেয়। ভাবেন, অনুকূল যদি কাল কারো কাছে বলে দেয় যে কিশোরী ভগবান বলে পা ধরেছিল, তবে যে লোকে লজ্জা দেবে। কিন্তু আবেগে ভেসে যায় অহং। অন্তর্যামী অনুকূলচন্দ্রের চরণে লুটিয়ে পড়েন কিশোরীমোহন। অনুকূলচন্দ্র হাসতে হাসতে বলেন, এই যে ডাক্তার, ভগবান বলে আমার পায়ে পড়লে কাল সকল লোককে বলে দেব। কিশোরী বুঝলেন অনুকূল প্রকৃতই অন্তর্যামী। তখনকার মতো দ্বিধাহীন হয়ে অশ্রুসিক্ত নয়নে জিজ্ঞাসা করেন, ঠাকুর, তুমি শ্মশানে এলে কি করে? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেন, দেখো, সেতার বা এসরাজে অনেক তার থাকে, তার একটাতে ঝংকার দিলে অন্যগুলিতেও ঝংকার ওঠে। তেমনই ভাই, তোমার কান্না, তোমার আকুল আহ্বান আমার মনে বড় বাজে। আর শ্মশানে কাজ কি ভাই? যা পাবার তা তো পেয়েছ। মনে রেখো, ধ্যান করবে মনে, বনে আর কোণে। এত পরীক্ষার পরও কিশোরীমোহন নিশ্চিন্ত হতে পারছেন না। বিভিন্ন ঘটনা প্রবাহে মাঝে মাঝে তার মনে হয় অনুকূলচন্দ্র সত্যিই সর্বজ্ঞ সদ্গুরু, কিন্তু পরমুহূর্তেই আবার বিরুদ্ধ চিন্তার স্রোতে দিশাহারা হয়ে পড়েন। ভাবেন, না আছে অনুকূলচন্দ্রের সাধন ভজন, না আছে কঠোর শাস্ত্রজ্ঞান। দ্বিধাগ্রস্ত মনে আবার আসে পরীক্ষা করার চিন্তা। একদিন একজোড়া খেজুরের গুড়ের সন্দেশ কিনে এনে পটের পিছনে রেখে ভাবেন, অনুকূল যদি কীর্তনের পর সন্দেশ দুটি চেয়ে খায়, তবে বোঝা যাবে সে প্রকৃতই অন্তর্যামী। তখন রোজই কীর্তন হয় কিশোরীর বাড়িতে। অনুকূলও অংশ নেন তাতে, এবং কীর্তনের পর জল খেয়ে বাড়ি চলে যান। সেদিন কীর্তনের পর জল না খেয়েই বাড়ি চলে যান। অন্তর্যামিত্বের সাড়া না পেয়ে কিশোরীর মন আবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। অকস্মাৎ মধ্যরাতে অনুকূল কিশোরীর বাড়িতে উপস্থিত হয়ে বলেন, রোজ রোজ শুধু জল খেয়ে যাই, আজ কিন্তু জোড়া সন্দেশ চাই। তখন অত লোকের সামনে চাইতে পারিনি। কিশোরী সহজভাবে বলেন, এত রাত্রে এখন সন্দেশ কোথায় পাব? উত্তরে অনুকূলচন্দ্র বলেন, আজ যে বাজার থেকে সন্দেশ এনে পটের পিছনে লুকিয়ে রেখেছ। এই বলে নিজেই পটের পিছন থেকে সন্দেশ বের করে সন্দেশ সহ জল খেয়ে বাড়ি চলে যান। কিশোরীমোহন বিস্ময়াবিষ্ট হয়ে ভাবেন, কত পরীক্ষা করলাম, প্রমাণও পেলাম, তবু মনের অবিশ্বাস যায় না। আত্মধিক্কারে মন তার ভারাক্রান্ত হয়ে ওঠে। স্থির বিশ্বাসের দৃঢ় ভূমিতে পৌঁছাতে কিন্তু কিশোরীমোহনকে আরও সংশয়ের পথ অতিক্রম করতে হয়েছে। একবার দুটো পাত্রে ভোগ সাজান কিশোরী। একটি ভোগ ঠাকুর হরনাথের নামে, অপরটি অনুকূলচন্দ্রের নামে নিবেদন করে মনে মনে ভাবেন, অনুকূল যদি নিজে থেকে তার উদ্দেশ্যে ভোগটি গ্রহণ করেন, তবে চিরদিনের মতো সন্দেহের অবসান হবে এবং ঠাকুর হরনাথের কথা মতো তাকেই গুরু বলে গ্রহণ করব। ভোগ নিবেদনের বেশ কিছু পরে অনুকূলচন্দ্র তার কীর্তনের সঙ্গী দুর্গানাথ সান্যালকে সঙ্গে নিয়ে কিশোরীর বাড়িতে এলেন। সজ্জিত ভোগ দুটি দেখে উৎফুল্ল হয়ে আহারে বসে দুটি ভোগই নিজের কাছে টেনে এনে বলেন, দুই কি আছে ডাক্তার? সবই এক, এটাও আমার, ওটাও আমার। এই বলে দুর্গানাথকে একটি ভোগ দিয়ে অপরটি নিজে গ্রহণ করেন। অনুকূলচন্দ্র যে ভোগটি গ্রহণ করেন সেটি ছিল তারই উদ্দেশ্যে নিবেদিত ভোগ। কিশোরীমোহনের ভাবের যেমন অন্ত নেই, তেমনই শেষ নেই পরীক্ষারও। কীর্তনের চরম অবস্থায় অনুকূলচন্দ্র তখন প্রায়শই সমাধিস্থ হয়ে পড়েন।
বাহ্য জ্ঞান শূন্য অবস্থা। অনুকূলচন্দ্রের দেহে কোনো অনুভূতি আছে কি না তা পরীক্ষা করার জন্য একবার একটি জ্বলন্ত টিকে তার উরুতে চেপে ধরেন কিশোরী। সঙ্গে সঙ্গে জায়গাটি পুড়ে যায়, কিন্তু অনুকূলচন্দ্রের কোনো সাড়া পাওয়া যায় না। যেমন অচৈতন্যভাবে পড়েছিলেন তেমনই পড়ে রইলেন তিনি। চেতনা আসে অনেক পরে, সমাধিভঙ্গের পর। অনুশোচনায় দীর্ণ হয় কিশোরী মোহনের অন্তর। সকলের আশ্রয়স্থল অনুকূলচন্দ্র সব কিছুরই প্রশ্রয় দেন। সীমাহীন এই প্রশ্রয়ই কিশোরী মোহনের উত্তরণের পথ মসৃণ করে। প্রেম, ভক্তি আর ভালোবাসার পথ অবারিত হয় চিরতরে। কিশোরী মোহনের দীক্ষা হয় পুরুষোত্তম জননী মাতা মনোমোহিনী দেবীর কাছে। একদা লোকত্রাস কিশোরী মোহন রূপান্তরিত হন লোকত্রাণ কিশোরী মোহনে, হয়ে ওঠেন অগণিত মানুষের ভালোবাসা, প্রেরণা ও নির্ভরতার কেন্দ্রস্থল। তথাকথিত লেখাপড়া তেমন করেননি, ছিল না সুগ্রথিত ভাষার বাঁধুনি, অথচ ঘণ্টার পর ঘণ্টা অবিরামভাবে বলে যেতেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দিব্য জীবন কাহিনী। আবেগাপ্লুত হয়ে শ্রোতারা শুনতেন মনোহরণ সেসব কথা। তার চলাফেরা, কথাবার্তায় প্রকাশ পেত স্বতঃস্ফূর্ত ঈশ্বরীয় ভাব। মুখ চোখের দিব্য বিভা আকর্ষণ করত ভক্ত প্রাণ মানুষকে। গর্ব করে বলতেন, মানুষকে ভূতে ধরে, আমাকে ভগবানে ধরেছে। আমি না করেছি এমন অকাম নেই, কিন্তু ঠাকুর আমার মাথাটা ঘুরিয়ে দিয়েছেন, তার কথা বলা ছাড়া উপায় নেই। একবার কোনো একটি নিষিদ্ধ কাজের প্রতি কিশোরী মোহনের খুব ঝোঁক চাপে। হয়তো কাজটি করেও ফেলতেন, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই রাত্রে কতগুলি মৌমাছি কিশোরী মোহনের লেপের মধ্যে ঢুকে তাকে দংশন করে। এই দংশনে তার গুরুর অপরিসীম কৃপা অনুভব করে যন্ত্রণার মধ্যেও আনন্দ লাভ করেন, কারণ এই ঘটনায় তার মন থেকে অবৈধ চিন্তা দূর হয়ে গেল। দংশন কাহিনী তিনি আর কারও কাছে প্রকাশ করেননি। পরদিন সকালে ঠাকুরের কাছে কিশোরী মোহন এলে ঠাকুর বলেন, ডাক্তার, মৌমাছির কামড় কেমন? কিশোরী মোহন কিছুটা অপ্রস্তুত হয়ে বলেন, কে বলেছে যে আমাকে মৌমাছি কামড়িয়েছে? তখন ঠাকুর তার নিজের শরীর কিশোরী মোহনকে দেখালেন। কিশোরী মোহন দেখলেন তার শরীরে যেখানে যেখানে মৌমাছি দংশন করেছিল, ঠাকুরের শরীরেও ঠিক সেই স্থানে মৌমাছি দংশনের স্পষ্ট চিহ্ন বর্তমান। ভক্তের রক্ষাকল্পে ভগবানের আত্মনিগ্রহের লীলা চিরন্তন। শীতকাল, রাত প্রায় 11টা। শ্রী শ্রী ঠাকুর দুর্গানাথ সান্যালকে বলেন, দুর্গানাথদা, আপনি এখনই গিয়ে কিশোরীকে কিছু খাওয়াতে পারেন? আজ্ঞে আপনার আদেশ হলে পারি। এই বলে দুর্গানাথদা মহানন্দে কিশোরী মোহনের বাড়ি গেলেন। সেখানে তখন সকলে কীর্তনের পর শয্যা গ্রহণ করেছে। অগত্যা দুর্গানাথদা এক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে স্টিমার ঘাটে গিয়ে বিশেষ চেষ্টা সত্ত্বেও ভালো খাবার কিছু না পেয়ে চিড়ে ও খাগড়াই মুরগি কিনে এনে কিশোরী মোহনকে ডাকেন। কিশোরী মোহন সব শুনে খাবারের কিছুটা বাড়ির ভিতরে পাঠিয়ে অবশিষ্টাংশ নিজে খেতে আরম্ভ করে অশ্রু সজল নয়নে বলতে থাকেন, ঠাকুরের কি কৃপা! আজ রাত্রে আমাদের কারও আহারাদি হয়নি। পরম দয়াল অন্তর্যামী জানতে পেরেছেন বলে আপনাকে দিয়ে এই খাদ্য সামগ্রী আনিয়ে দিলেন। এমন সময়ে ঠাকুরের অপর পরম ভক্ত অনন্তনাথ রায় মহারাজ এক ঠোঙা রসগোল্লা নিয়ে উপস্থিত হয়ে বললেন, দুর্গাদা, আপনি শুকনো চিড়ে দিয়েছেন, ও কি খেতে পারা যায়? এই নিন, এই রসগোল্লা খেতে দিন। সেই রসগোল্লা কিছু বাড়ির ভিতরে পাঠিয়ে দেওয়া হলো। কিছু কিশোরী মোহন পরম তৃপ্তি ভরে খেলেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর
অনন্তনাথ দুর্গানাথকে নিয়ে আশ্রম অভিমুখে রওনা হলেন। অনন্তনাথকে অনুসরণ করে দুর্গানাথ এগিয়ে চলেছেন। হঠাৎ চোখের পলকে অনন্তনাথকে আর দেখতে পেলেন না। বিস্ময়ে আবিষ্ট হয়ে দুর্গানাথ দ্রুত আশ্রমে এসে দেখলেন ঠাকুর ও অনন্তনাথ যে ঘরে থাকেন ঘরটি ভিতর থেকে বন্ধ। ভয় পেয়ে চিৎকার করে ওঠেন দুর্গানাথ। চিৎকারের শব্দে ঠাকুর ও অনন্তনাথ ঘুম ভেঙে ঘরের দরজা খুলে বাইরে আসেন। দুর্গানাথ স্তম্ভিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে থাকেন। বুঝতে পারেন কিশোরীমোহনের বাড়িতে অনন্তনাথ যাননি। চতুর চূড়ামণি ঠাকুরেরই আর এক লীলাভিনয় হল তার পরম ভক্তের গৃহে। একবার কিশোরীমোহনের ঘরে কোনো আর্থিক সংকুলান নেই, এমনকি ঘরে কোনো খাদ্য সামগ্রীও নেই। এমতাবস্থায় শ্রী শ্রী ঠাকুর এসে কিশোরীমোহনের কাছে মালপোয়া খেতে চান। কিশোরীমোহন হাতের আংটি বন্ধক রেখে ঠাকুরের জন্য মালপোয়া নিয়ে এলেন। ওই দিনই ডাক্তারি ও বাকি আদায় বাবদ ৭৫ টাকা উপার্জন হয়। এর কিছুদিন পর অনুরূপ আর্থিক অনটনের মধ্যে ঠাকুর এসে এক কৌটো সিগারেট চান কিশোরীমোহনের কাছে। কিশোরী কাল বিলম্ব না করে পুনরায় আংটি বন্ধক রেখে ২.৫ টাকা দামের এক কৌটো সিগারেট এনে ঠাকুরকে দেন। আগের ঘটনা হেতু এবারে বৃহত্তর লাভের বাসনা তার মনে গোপনে বাসা বেঁধেছিল, কিন্তু এবারে এরপর ৭ দিনের মধ্যে তার আর কোনো উপার্জন হলো না। উপরন্তু অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে জনা কয়েক অতিথি এসে হাজির হলেন। চিন্তায় ব্যাকুল কিশোরীমোহনের কাছে ঠাকুর এসে বলেন, কি ডাক্তার, আর এক কৌটো সিগারেট আমাকে কিনে দেবে? কিশোরী উত্তর দেন, তুমি তো সবই জানো, হাতের আংটিটি সেদিন বন্ধক রেখেছি। অতিথি এসেছেন, তাদেরও কোনো প্রকার সংস্থান নেই, এখন কিভাবে তোমাকে সিগারেট এনে দেব? ঠাকুর তখন বলেন, দেখো ডাক্তার, সেদিন যে আংটি বন্ধক রেখে মালপোয়া কিনে আমাকে খেতে দিয়েছিলে সেটি নিষ্কামভাবে করেছিলে, সেজন্য সেদিন ৭৫ টাকা পেয়েছিলে। তারপরে যে আংটি বন্ধক রেখে আমাকে সিগারেট কিনে দিয়েছিলে সেটি লোভের বশবর্তী হয়ে। তোমার এই দুর্লোভের জন্য কিছুই পাওনি। প্রতিজ্ঞা করো এইরূপ বাসনা রেখে আর কোনো কাজ করবে না। কিশোরীমোহন অনুতপ্ত হৃদয়ে তখনই সেই প্রতিজ্ঞা করলেন। ঠাকুর তখন কিশোরীর অতিথিদের সৎকারের সুব্যবস্থা করে দিলেন। কিশোরীমোহনের বাড়ির প্রাঙ্গণে সারা রাত ধরে কীর্তন হচ্ছে। ভোর হয়ে এলো, কিশোরীমোহন মেতে আছে কীর্তনে। একটু বেলা হতেই দেখা গেল এক ভদ্রলোক হাতে একটি নতুন বস্ত্র নিয়ে চিন্তাগ্রস্তভাবে কিশোরীমোহনের বাড়ির দিকে আসছেন। তিনি কীর্তনাঙ্গিনায় উপস্থিত হলে শ্রোতারা কৌতূহল বশে তার পরিচয় ও এখানে আসার কারণ জিজ্ঞাসা করতে থাকেন। ইতিমধ্যে কীর্তন থেমে গিয়েছে। কিশোরীমোহন কীর্তনের শেষে বেরিয়ে আসতেই ভদ্রলোক দ্রুত তার দিকে এগিয়ে এই সেই লোক বলতে বলতে নতুন বস্ত্রটি তার পায়ে রেখে প্রণাম করতে উদ্যত হলেন। কিশোরীমোহন তাকে নিবৃত্ত করে শান্তভাবে বসিয়ে এহেন দান ও প্রণামের কারণ জানতে চান। লোকটি জানান তাদের আদরের সন্তান ১২-১৩ বছরের মেয়ে বেশ কিছুদিন যাবৎ টাইফয়েডে ভুগছে। চিকিৎসায় কোনো ফল হয়নি, রোগ উত্তরোত্তর বেড়ে চলেছে। তিনি সর্বদাই ঈশ্বরকে ডাকছেন কন্যার আরোগ্য কামনায়। গত রাত্রে স্বপ্নে দেখেন এক জ্যোতির্ময় পুরুষ স্মিত হাস্যে তাকে বলছেন, তোর বাক্সের নতুন কালো পাড়ের ধুতিটি হিমায়তপুর গ্রামের চুলদাড়ি গোপওয়ালা লোকটিকে দিয়ে প্রণাম কর, তবে তোর মেয়ে শীঘ্রই আরোগ্য লাভ করবে। ওই স্বপ্ন দেখার পর সকালেই ভদ্রলোক কাপড় নিয়ে হিমায়তপুর গ্রামে এসে বর্ণনা অনুযায়ী কিশোরীমোহনকে দেখে প্রণামে উদ্যত হন।
সব শুনে কিশোরীমোহন সেই ব্যক্তিকে শ্রী শ্রী ঠাকুরের ফটো দেখিয়ে জিজ্ঞাসা করেন যে ইনিই সেই স্বপ্নদৃষ্ট জ্যোতির্ময় পুরুষ কিনা। ভদ্রলোক সেই মুহূর্তেই ঠাকুরকে স্বপ্নদৃষ্ট পুরুষরূপে চিনতে পারেন। এরপর কিশোরীমোহন তাকে সঙ্গে করে ধুতিটি মাথায় নিয়ে ঠাকুরের কাছে এসে উপস্থিত হয়ে প্রণাম করলেন। ঠাকুর বললেন, ডাক্তার, কি ব্যাপার? আজ যে একেবারে সকালেই, তাতে আবার কাপড় দিয়ে প্রণাম। ভদ্রলোকটিই বা কে? এই কথা বলে তিনি মৃদু মৃদু হাসতে লাগলেন। কিশোরীমোহন সমস্ত ঘটনা বিবৃত করার পর ঠাকুর যেন কিছুই জানেন না এমন ভাব করে বলেন, তা ভালোই তো, কাপড়টি তোমাকে দিয়েছেন, তুমিই নাও, আমাকে দিচ্ছ কেন? কিশোরীমোহন বলেন, রোগ ভালো করতে ভদ্রলোক এসেছেন, আমি তা কি করে করব? এজন্য আমি কাপড়খানা তোমাকে দিলাম। শ্রী শ্রী ঠাকুর কাপড়খানি গ্রহণ করে কিশোরীমোহনকে ফেরত দিয়ে দিলেন এবং সযত্নে রাখতে বললেন। পরে ওই মেয়েটি শীঘ্রই আরোগ্য লাভ করে।